আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি এবং অমরনাথ যাত্রার প্রস্তুতি খতিয়ে দেখতে আজ একটি উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী মঙ্গলবার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় 9,03,00,000 কৃষককে প্রায় 20,000 কোটি টাকা প্রদান করবেন। পাঞ্জাব, হরিয়ানা, বিহার সহ বেশ কয়েকটি রাজ্যে আজ পর্যন্ত তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে। অষ্টাদশ মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা হয়েছে। চেন্নাইয়ের চলচ্চিত্র নির্মাতা সুব্বিয়া নাল্লামুথু ভি শান্তারাম লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন। ভারত ও কানাডার মধ্যে টি-20 বিশ্বকাপে গ্রুপ লিগ পর্বের ম্যাচটি বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়েছে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি এবং অমরনাথ যাত্রার প্রস্তুতি খতিয়ে দেখতে আজ একটি উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। উপস্থিত থাকবেন মনোজ সিনহা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, সেনাবাহিনী, পুলিশ এবং জম্মু কাশ্মীরের উচ্চপদস্থ আধিকারিকরা। নতুন দিল্লিতেও স্বরাষ্ট্রমন্ত্রকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে জম্মু কাশ্মীর নিরাপত্তা পরিস্থিতি নিয়েও শ্রী শাহ পর্যালোচনা করেছেন। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন এবং কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, নরেন্দ্র মোদী বারাণসী থেকে আগামী মঙ্গলবার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় 9,03,00,000 কৃষকের অ্যাকাউন্টে প্রায় 20,000 কোটি টাকা প্রদান করবেন। নতুন দিল্লিতে শ্রী চৌহান বলেন যে গত 10 বছরে এ পর্যন্ত 11 কোটি কৃষকের অ্যাকাউন্টে 3 লক্ষ কোটি টাকা স্থানান্তর করা হয়েছে। মন্ত্রী বলেন যে মঙ্গলবারের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তিনি ইতিমধ্যেই সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন। সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের নামে একটি ভুয়ো ওয়েবসাইটের সন্ধান পেয়েছে সরকার। এই ওয়েবসাইটে সরকারি চাকরি দেওয়ার নাম করে বিজ্ঞপ্তি দিয়ে রেজিস্ট্রেশন ফি হিসেবে 435 টাকা চাওয়া হচ্ছে। পিআইবি ফ্যাক্ট চেক শাখা জানিয়েছে এই ওয়েবসাইটের সঙ্গে কোনোভাবে সরকারের যোগ নেই এবং চাকরির বিষয়টি সম্পূর্ণরূপে ভ্রান্ত। সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইটটি হল socialjustice.gov.in। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, ভারত গত 2 বছরে 40টি কোয়ান্টাম টেকনোলজি স্টার্টআপ তৈরি করেছে, যেগুলি আন্তর্জাতিক ক্ষেত্রে যথেষ্ট সম্ভাবনা আনে। গতকাল দপ্তরের একটি পর্যালোচনা বৈঠকে তিনি বলেন, ভারতকে কোয়ান্টাম টেকনোলজি ক্ষেত্রে নেতৃত্বদানের জায়গায় নিয়ে যাওয়া সরকারের লক্ষ্য। তিনি ফ্ল্যাগশিপ প্রকল্প ন্যাশনাল কোয়ান্টাম মিশনের দিকে বিশেষভাবে নজর দেওয়ার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। সরকার আজ কলকাতায় ফৌজদারি বিচার ব্যবস্থার প্রশাসনে ভারতের প্রগতিশীল পথ শীর্ষক একটি সম্মেলনের আয়োজন করেছে। আইন ও বিচার মন্ত্রক জানিয়েছে, সম্মেলনের লক্ষ্য হল 3টি নতুন ফৌজদারি আইন, ভারতীয় ন্যায় সংহিতা 2023, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023-এর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা এবং প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে তা তুলে ধরা। গত বছরের ডিসেম্বরে রাষ্ট্রপতি এই 3টি আইনে সম্মতি দেন এবং আগামী মাসের 1 তারিখ থেকে তা কার্যকর হবে। গত 2 মাসে আইন মন্ত্রক এই নতুন আইন সম্পর্কে বিশেষ করে স্টেক হোল্ডার, আইনি ভ্রাতৃত্ব, আইন প্রয়োগকারী সংস্থা, শিক্ষাবিদ এবং ছাত্রদের মধ্যে সচেতনতা তৈরি করতে নতুন দিল্লি ও গুয়াহাটিতে 2টি বড় সম্মেলনের আয়োজন করেছে। পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী সন্ত্রাসের পরিস্থিতি খতিয়ে দেখতে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল আগামীকাল রাজ্যে আসছে। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, দলের নেতৃত্ব দেবেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব। অন্য সদস্যরা হলেন রবিশঙ্কর প্রসাদ, ব্রিজলাল, কবিতা পাতিদার প্রমুখ। মণিপুরের জিরিবাম জেলার বড়বেকরা মহকুমায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত সিআরপিএফ জওয়ান মোতায়েন করা হয়েছে। গত 6 মে থেকে শুরু হওয়া হিংসাত্মক কার্যকলাপে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বড়বেকরা মহকুমা এলাকা। ত্রাণ শিবিরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে জিরিবাম জেলা প্রশাসনের তরফ থেকে রান্নার গ্যাস সিলিন্ডার বিতরণ করা হয়েছে। গ্রামীণ এলাকার মানুষের স্বাস্থ্য রক্ষায় দেওয়া হচ্ছে চিকিৎসা পরিষেবা। ছত্তিশগড়ের বস্তার ডিভিশনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত 8 জন মাওবাদী নিহত হয়েছে। গুলি বিনিময়ের সময় শহীদ হয়েছেন স্পেশাল টাস্ক ফোর্সের 1 জওয়ান, আহত 2 নিরাপত্তা কর্মী। বিএসএফ, আইটিবিপি, জেলা রিজার্ভ গার্ড এবং স্পেশাল টাস্ক ফোর্সের যৌথ দল বস্তারের অবঝুমার এলাকায় মাওবাদীদের উপস্থিতির খবর পেয়ে গতকাল তল্লাশি শুরু করে। ঘটনাস্থলে উদ্ধার হয়েছে 2টি রাইফেল, একটি বিজিএল লঞ্চার, অন্যান্য অস্ত্র ও গোলাবারুদ। আহত 2 জওয়ানের অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গেছে। এদিকে বিজাপুর জেলায় অভিযান চালিয়ে গতকাল এক মহিলা সহ 4 মাওবাদীকে গ্রেপ্তার করেছে সশস্ত্র বাহিনীর একটি দল। খবর শুনছেন আকাশবাণী থেকে। উত্তর ও মধ্য ভারতের বেশ কিছু অংশে দমবন্ধকর গরমে জনজীবন বিপর্যস্ত। 19 জুন পর্যন্ত পরিস্থিতি একই রকম থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে।
পাঞ্জাব, হরিয়ানা, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ এবং দিল্লিতে আজ পর্যন্ত লাল সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ ও ওড়িশায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। আইএমডি বরিষ্ঠ বিজ্ঞানী আর কে জেনামানি আকাশবাণীকে জানিয়েছেন, রাতের তাপমাত্রা বাড়লেও দৈনন্দিন জীবনে এর বিরূপ প্রভাব পড়তে পারে। প্রাথমিক তথ্য অনুযায়ী গত 10 বছরের তুলনায় এবছর তাপপ্রবাহ কবলিত দিনের সংখ্যা সবচেয়ে বেশি। লখনৌয়ের আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী মোহাম্মদ দানিশ জানিয়েছেন, আগামী 3 দিন রাজ্যে তীব্র তাপপ্রবাহের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। প্রচণ্ড গরমের কারণে প্রথম থেকে অষ্টম শ্রেণীর ছুটির মেয়াদ 24শে জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। আগে এই মেয়াদ ছিল 15 জুন পর্যন্ত। এদিকে উত্তর পূর্বাঞ্চলে বিশেষ করে সিকিম ও মেঘালয়ে ভারী বৃষ্টি অব্যাহত। আগামী 7 দিন পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না। দক্ষিণ ভারতে আগামী 5 দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশ এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বাকি অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এছাড়াও মধ্য উত্তরপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন এলাকা হয়ে পূর্ব মেঘালয় পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এছাড়াও বায়ুমণ্ডলে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করায় উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা হলেও পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় তাপপ্রবাহজনিত পরিস্থিতি বজায় থাকবে। সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষার্থীদের সুবিধার্থে পূর্ব রেল আজ অতিরিক্ত ট্রেন চালাচ্ছে। মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, হাওড়া ডিভিশনে সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত চলবে অতিরিক্ত ইএমইউ লোকাল। মেট্রো রেলের ব্লু লাইনে অতিরিক্ত ট্রেন চালানো হবে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র কথা জানিয়ে বলেন, আজ অন্যান্য রবিবারের মতো মোট 130টি পরিবর্তে আপ ও ডাউন মিলিয়ে মোট 138টি ট্রেন চালানো হবে। প্রথম পরিষেবার সময় ঘন্টা 2 এগিয়ে আনা হলেও শেষ পরিষেবার ক্ষেত্রে সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে মেট্রো রেল সূত্রের খবর। অষ্টাদশ মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গতকাল সূচনা হয়েছে। মুম্বাইতে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান, রণদীপ হুদা, মধুর ভান্ডারকর, সোনালী কুলকার্নি এবং দিব্যা দত্ত। এফটিআইআই এর ছাত্র চিদানন্দ নায়কের সানফ্লাওয়ার্স আর দ্য ফার্স্ট ওয়ান্স টু নো প্রদর্শিত হয়। 77তম কান চলচ্চিত্র উৎসবে সেরা স্বল্পদৈর্ঘ্যের ছবি হিসেবে লা সিনেফ পুরস্কার পেয়েছিল এটি। অনুষ্ঠানে চেন্নাইয়ের বিখ্যাত পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা সুব্বাইয়া নাল্লামুথুকে এবছরের ভি শান্তারাম লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়। বন্যপ্রাণ নিয়ে নাল্লামুথুর নির্মিত দীর্ঘ সিরিজ লিভিং অন দ্য এজ বিশেষ জনপ্রিয় হয়েছে। ন্যাশনাল জিওগ্রাফিকের তথ্যচিত্র বিলি অ্যান্ড মলি অ্যান অটার লাভ স্টোরি উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয়। একই সঙ্গে দিল্লি, কলকাতা, চেন্নাই এবং পুনেতে এটি দেখানো হয়েছে। উল্লেখ্য, চার্লি হ্যামিল্টন জেমস নির্দেশিত 78 মিনিটের ইংরেজি ছবি বিলি অ্যান্ড মলি অ্যান অটার লাভ স্টোরি এক ব্যক্তি এবং একটি বন্য অটারের মধ্যে বন্ধুত্বের হৃদয়স্পর্শী গল্প। MIFF-এ 59টি দেশের 61 ভাষার মোট 314টি ছবি প্রদর্শিত হবে। 2024 সাহিত্য একাডেমি বাল সাহিত্য পুরস্কার এবং সাহিত্য একাডেমি যুবা পুরস্কার ঘোষণা করা হয়েছে। বাল সাহিত্য পুরস্কারের জন্য 24 জন লেখককে এবং যুবা পুরস্কারের জন্য 23 জন লেখককে বেছে নেওয়া হয়েছে বলে সাহিত্য একাডেমি জানিয়েছে। পুরস্কার প্রাপকদের নগদ 50,000 টাকা এবং একটি তাম্রফলক দেওয়া হবে। ইতালিতে বার্ষিক শীর্ষ সম্মেলনের শেষ দিন এক যৌথ বিবৃতিতে G7 দেশগুলি তাদের শ্রমিক ও শিল্পের জন্য ক্ষতিকর চীনের অনৈতিক ব্যবসা পদ্ধতির মোকাবিলার জন্য প্রতিশ্রুতিবদ্ধতার কথা জানিয়েছে। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে চীনের যেসব আর্থিক প্রতিষ্ঠান রাশিয়াকে অস্ত্র সরবরাহ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে G7। বিবৃতিতে তারা জানায়, চীনের ক্ষতি বা আর্থিক বিকাশকে ব্যাহত করা নয়, তাদের লক্ষ্য ব্যবসায়িক ক্ষেত্রে তাদের ভুল নীতিকে প্রতিহত করা। G7 দেশগুলি ভারত, মধ্যপ্রাচ্য, ইউরোপ অর্থনৈতিক করিডোরের মতো পরিকাঠামো উন্নয়নমূলক প্রকল্পে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। আলোচনা শেষে তাদের বিবৃতিতে G7 নেতৃবৃন্দ যুদ্ধ বিধ্বস্ত গাজায় রাষ্ট্রসংঘের প্যালেস্টিনীয় শরণার্থী সংস্থাকে নির্বিঘ্নে কাজ করতে দেওয়ার কথা বলেছেন। গাজায় সাধারণ নাগরিক, বিশেষ করে নারী ও শিশুদের জন্য দ্রুত ও নির্বিঘ্নে মানবিক ত্রাণ পৌঁছে দিতে সকলের প্রতি আহ্বান জানান তারা। ফ্লোরিডার লডারহিলে গতকাল ভারত ও কানাডার মধ্যে টি-20 বিশ্বকাপের গ্রুপ লিগ পর্বের ম্যাচটি বৃষ্টিতে মাঠ ভিজে থাকার কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়। ম্যাচে টস করা যায়নি। দুই দলই 1 পয়েন্ট করে সংগ্রহ করেছে। এর ফলে ভারত 4 ম্যাচে 7 পয়েন্ট সংগ্রহ করে গ্রুপের শীর্ষস্থানে থেকে লিগ পর্ব শেষ করল। সমসংখ্যক ম্যাচ খেলে কানাডা 3 পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে থেকে গ্রুপ লিগ পর্ব শেষ করল। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু কাশ্মীর নিরাপত্তা পরিস্থিতি এবং অমরনাথ যাত্রার প্রস্তুতি খতিয়ে দেখতে আজ একটি উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী মঙ্গলবার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় 9 কোটি 3 লক্ষ কৃষককে প্রায় 20,000 কোটি টাকা প্রদান করবেন। খবর এখনকার মতো এ পর্যন্ত।